পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখুন, সুন্দর আর্কিটেকচার স্বর্ণ মন্দিরের। গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। এটা হচ্ছে আমি। পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের বাইরে গেট দিয়ে প্রবেশ করার আগের মুহূর্তে দেখুন কি সুন্দর পরিবেশটা, অসাধারণ অসাধারণ। দেখুন কতটা এরিয়া জুড়ে স্বর্ণ মন্দিরের সামনেটা। পুরো ভিডিওটুকু দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। স্বর্ণ মন্দিরের সামনের দিকে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে এবং দেখতে খুব সুন্দর, অসাধারণ লাগছে। গেটগুলো অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সামনেটুকু। গেট দিয়ে প্রবেশ করে সর্বপ্রথমে পড়লো আমাদের গুরুদুয়ার স্বর্ণ মন্দিরের ভেতরের অংশটুকু। পাশে রয়েছে বিশাল একটি জলাশয়, তার মাঝখানে এই স্বর্ণ মন্দিরটি দাঁড়িয়ে আছে। সত্যি অসাধারণ লাগছে। এই স্বর্ণ মন্দিরের চতুর্ধারে যে জলাশয়টা রয়েছে, সেই জলাশয়ের চতুর্ধার দিয়ে আমরা ঘুরে ঘুরে পুরো এরিয়াটুকু দেখলাম। স্বর্ণ মন্দিরের চতুর্ধারে আর স্বর্ণ মন্দিরের ভেতরটা, এই যে গুরুদুয়ার স্বর্ণ মন্দিরের কাছে, এই যে এটা হচ্ছে গুরুদুয়ার স্বর্ণ মন্দির। দেখুন স্বর্ণ মন্দিরটা দেখুন, অসাধারণ অসাধারণ। শিখদের ধর্মগুরুর সমাধি এর ভেতরে। স্বর্ণ মন্দিরের চারদিকে চারটি গেট দেখলাম, তবে গেটের ওপরের চূড়াগুলোকে সোনার মনে হলো। স্বর্ণ মন্দিরটা দেখুন। স্বর্ণ মন্দিরের ভেতরে সবাইকে জলদান করছে এবং লঙ্গরখানা রয়েছে, যেখান থেকে আপনারা সেবা করতে পারেন। এখান থেকে তুলতে হবে, এখান থেকে তুলে দিতে হবে। এখান থেকে তোলো 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 তোলো। স্বর্ণ মন্দিরের ভেতরের দিকে দুটো ধ্বজা কিরকম ভাবে দাঁড় করানো দেখলাম। ভেতরে সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। সেই সাথে স্বর্ণ মন্দিরকে দু চোখ ভরে দেখতে থাকলাম আর স্মৃতির পাতায় ধরে রাখলাম। সবার মতো আমিও ছবি তুলতে কেন বাদ যাই, আমিও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। দূর থেকে স্বর্ণ মন্দিরটাকে অসাধারণ লাগছিল। আরো একটি নতুন জিনিস দেখলাম স্বর্ণ মন্দিরের ভেতরে, আমরা যেটাকে কুলগাছ বলি, সেটা ওনারা বলেন দুঃখ ভঞ্জন বৃক্ষ। কি অসাধারণ ভাবে কুল গাছটাকে সংরক্ষণ করেছে দেখুন। কুল গাছটি বহু বছরের পুরনো। দেখুন মামা আর ভাগ্নে মিলে কি সুন্দর ছবি তুললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অতি অবশ্যই। আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।